বিয়েটা ইবাদত না? নামাজ যেরকম ফরজ, বিয়েটাও ফরজ। তাহলে আপনি নামাজের কথা বলতে পারবেন, বিয়ের কথা কেন বলতে পারবেন না? বিয়ের কথা বলে না, কিন্তু মারে জানা যে আম্মা আমার স্কুলে যে পড়ে যে আম্মা এটা আমার পছন্দ, আমার কাছে চালায় যাও, ওইটা সমস্যা নাই, এটাই সমস্যা। প্রেম করতে সমস্যা নাই, কিন্তু বিয়ে করতে সমস্যা। মানে হারামটাকে সমাজে এখন হালাল মনে করা হচ্ছে, আর হালালটাকে হারাম মনে করা হচ্ছে। আল্লাহ হেফাজত করুক এই সমাজকে, বলেন আমিন। কথাটা কোন জায়গা থেকে আসছে? ওই যে নিজের বাবারে অতবার আব্বা ডাকে না যতবার পীরকে আব্বা ডাকে। এই জন্য সন্তান সময় মতো না নিয়ে পীরের দরবারে গেলে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বিয়ে সময় মতো করবেন না, বাচ্চা হবে না। এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের সুন্নত, যেগুলো ওগুলো কখনো পরিবর্তন হয় না। রসুলের সুন্নত আছে, আল্লাহ পাকেরও কিছু সুন্নত আছে। আল্লাহ পাকের সুন্নত কি জানেন? সূর্য পশ্চিম দিকে ডুববে, পূর্ব দিকে উঠবে, এটা আল্লাহ পাকের সুন্নত। এটার পরিবর্তন কোনোদিন দেখবেন না কিয়ামত ছাড়া। চন্দ্র আসমানে উঠবে, এটাই আল্লাহ পাকের সুন্নত, জমিন দিয়ে উঠবে না, এটা আল্লাহর সুন্নত না। মানুষের ক্ষুধা লাগবে, এটা আল্লাহ পাকের সুন্নত। মানুষ ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে মানুষের গর্ভ থেকে, এটা আল্লাহ পাকের সুন্নত। এই জন্য আল্লাহ পাক বলেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের যে সুন্নত, এই সুন্নতে তোমরা কোনো পরিবর্তন দেখতে পারবা। আল্লাহ পাকের অসংখ্য সুন্নতের ভিতরে এটাও একটা সুন্নত যে তুমি সময় মতো বিয়ে করবা, বয়স থাকতে থাকতে সন্তান নিবা, সন্তান দিবেন আল্লাহ। কিন্তু 60 বছর বয়সে যায় চেষ্টা করবা মহিলারে নিয়া, এটা আল্লাহর সুন্নত না। যদি আল্লাহ পাক দিয়ে দেয় সেটা আল্লাহ পাকের রহমত। যেমন ইব্রাহিম নবীকে দিছেন, ইব্রাহিম নবীকে দিছেন, এটা আল্লাহ পাকের রহমত ইব্রাহিমের প্রতি। কিন্তু সময় মতো সব কিছু করা, এটা আল্লাহ পাকের আদেশ। এবাদতেরও একটা সময় আছে, এটা যৌবন সময়। এই সময় যদি এবাদত না করেন, অন্য কোনো কিছু করেন, বুড়া বয়সে যতই তসবিহ টিপেন, যৌবনের এবাদত আর পাবেন না। কারণ বুড়া বয়সে পা একটা কবরে চলে গেছে, নামাজ তো পড়ে, ঘরে তো দাম পায় না। আমাদের দেশে অনেক জায়গায় আছে মুরব্বীরা বুড়া হয়ে গেছে, 80 বছর 70 বছর, ঘরের বউ ঘেটঘেট করে, পোলাও ঘেটঘেট করে, পোলার বউ ঘেটঘেট করে, নাতিরাও ঘেটঘেট করে। এদের যন্ত্রণায় কি করবে চিন্তা করছে, আমার জন্য এখন মসজিদই ভালো। এই জন্য মসজিদের একটা সভাপতি হয়ে গেছে, অথবা একটা মসজিদ বানাইছেন, অথবা মসজিদের ভিতরে বসে বসে সারাদিন আল্লাহ 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 আল্লাহ। কেন করে জানেন? ওই যে ঘরে দাম পায় না। এখন ঘরে যে সবাই তাকে ধমক দেয়, এই ধমকটা সে এখন কারো দিবে? ওই রাগ এবার ইমাম আর মুয়াজ্জিন আর খাদেমের উপরে যারে। এই মুরব্বীর কি ভাই, আপনি ঠিক ঠিক করতেছেন বুঝলাম না, এই এলাকায় কি এগুলো হয় নাকি? আল্লাহ হেফাজত করুক। থাকলে এই মুরব্বীরা বুঝে না, যৌবন বয়সে করছে আকাম, সুদ খাইছে, ঘুষ খাইছে, বুড়া বয়সে এবাদত গুজার হইতে হইছে। কিন্তু আল্লাহ নবী বলেন অশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ পাকের কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, হিসাব নিকাশ, ওই সময় আল্লাহ পাক সূর্যটা মানুষের মাথার উপরে দিবেন, একদম উপরে। আল্লাহ নবী বলেন ওই সময় যদি কেউ কাউকে নিজেকে আল্লাহর ওই সূর্যের তাপ থেকে বাঁচাইতে চায়, সে কি করবে? আল্লাহ নবী বলেন কাকে আল্লাহ পাক বাঁচাবে? 7 প্রকার মানুষের ভিতরে 1 প্রকার তারা, যেই সমস্ত যুবকেরা যৌবন বয়সে নারীর পিছনে না ঘুরে ইবাদতের পিছনে ঘুরছে। সুবহানাল্লাহ। যারা যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটাইছে, আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তার মানে বোঝা গেল যৌবনের ইবাদতেরও একটা বয়স আছে, ইবাদতেরও একটা। আমাদের যুবকেরা এই ইবাদতের বয়সটাকে পুরা উল্টাপাল্টা সময় কাজে লাগায়। চুলের ডিজাইন দেখলেই বোঝা যায় যুবকরা কি চায়। মাথার ভিতরে সুন্নত না আছে, না মুখে সুন্নত না আছে, মনে করছে এই বয়সটাই তো একটু করি না। কিন্তু আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহ, যুবক আপনি আপনার মনে আল্লাহ পাকের ভয় ঢুকান। আপনার সামনে যদি হাজারো বিপদ থাকে, দূর করার মালিক আল্লাহ। দোকানে, ব্যবসায়, বাণিজ্যের, সম্পদে বরকত নাই, বরকত দেনেওয়ালা মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যে আপনি কোনোদিন কল্পনাও করেন নাই।
যারা এখানে আছেন অসংখ্য মানুষের হয় এরকম, অসংখ্য মানুষের এমন হয়। এমন বিপদ হয়েছে আপনি কল্পনাও করেন না এই বিপদটা যেভাবে দূর হয়ে যাবে। হয় কি হয় না বলেন? আপনি নিজেও কল্পনা করেন এই বিপদটা থেকে আল্লাহ পাক এমনি বাঁচাবে আমাকে, ভাবিও নাই। আপনি মনে করছেন হয়তো অন্য কোনো কারণে এটা হয়েছে, না না, এটা করছেন আল্লাহ, কারণ আপনি আল্লাহ পাকের উপরে ভরসা করছিলেন। আর আমাদের ভরসা সব চেয়ারম্যান আর মেম্বারের উপরে আছে। তো আমার চেয়ারম্যান সাহেব, সমস্যা নাই, বিপদে বনু খালি চাচার একটা ফোন দিমু, বেটা তোর চাচাও তো বেটা আল্লাহ পাকের কাছে ধরা। সারা দুনিয়ার সমস্ত আমেরিকার, লন্ডন, ইউরোপ, আমেরিকার বাদশারাও তো আল্লাহর কাছে ধরা। ফেরাউনও ছিল আল্লাহর কাছে ধরা। আল্লাহ কয় ফেরাউনের মতো সীমা লঙ্ঘনকারী দুনিয়াতে কেউ ছিল না, সে ছিল সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী। সে কি করতো জানেন? রাত্রিবেলা সারাদিন বলতো আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাত্রিবেলা পাহাড়ের চূড়ায় উঠতো, উঠে আল্লাহর কাছে এমনি চাইতো, আল্লাহ আমি এত বড় বাটপার, এটা তুমিও জানো, আমি যে শয়তান এটা তুমিও জানো, আমার তো জান্নাত দরকার নাই, আমার একটু বাটপারি দরকার। কি দরকার? চোরেও চুরি করার আগে আল্লাহর কাছে চায় না? কি বলেন? কি কাটে না? শীত কাটে না? শিং কাটেনি, যেটাই কাটুক, ও যখন বেরোয়, আল্লাহ আজকের মতো মাফ করে দিও, ধরাটা যেন না খাই। আমাদের দেশের যারা সিনেমা করে এরাও দেখবেন ছবিটা মুক্তি হওয়ার আগে কয় আল্লাহ পাকের রহমতে এই ছবিটা অমুক দিন মুক্তি পাবে। কি বলেন? সুবহানাল্লাহ কইবেন? করলো আকাম, আবার কয় আল্লাহর রহমতে। ওরে কি দিয়ে পিটানো দরকার বলেন? আর বললাম না, মুজা দিয়ে পিটাবেন। করলো আকাম, আল্লাহ পাকের রহমত, আপনাদের দোয়া ভালোবাসা, আপনারা দোয়া করছেন না এগুলো আকাম করার লেগে, তো এগুলো কয় কাজ আপনাদের দোয়া। এই হলো হালত। চোরে চুরি করার আগেও আল্লাহ তুমি আমার বাঁচাও, এই চুরিটা একটু ভালো মতো করার তৌফিক দিও। সন্ত্রাসী যখন মুখ ঠুক বাইদা আপনাকে ওই গরিপুরের রোডে দাঁড়ায়, তখনও কয় দাঁড়াইলাম, মা বাবার দোয়া আছে আমার লগে, কোনো টেনশন নাই। ফেরাউন তো ওই কাজই করতো, আল্লাহ তোমার রহমত, আমি যে নিজেকে খোদা দাবি করছি, জান্নাত টান্নাত দরকার নাই, দুনিয়াতে খালি আমার খোদাইটা দাও। আল্লাহ পাক দিছেও তাকে। খোদাই দান করার মতো একমাত্র যোগ্যতা ফেরাউনের ছিল দুনিয়াতে, শয়তানের নাফরমানির ভিতরে। কারণ আল্লাহ পাক তার কথায় নীল নদের পানিকে প্রবাহিত করত। আল্লাহ করাইছে কেন? যে ও দুনিয়াতেই চাইছে, আখিরাত তার দরকার নাই, এজন্য দুনিয়ায় দিয়ে দিলাম। আসমান থেকে বলতো বৃষ্টি হও, তো বৃষ্টি আসতো। মুফাসসিরিন একরাম কেউ কেউ বলেন ও যখন বৃষ্টি চাইতো তো আল্লাহ পাক শয়তানরে কইতো তোরা মুত, তো মোটামুটি শয়তান মুতে দিতে বলে। এবার বুঝেন বৃষ্টি, তার বৃষ্টি যেখানে আসতো ওই জায়গায় ফসল উঠতো না। কোন কোয়ালিটির খোদা বুঝছেন তো এবার? ফেরাউন আল্লাহর কাছে চাই খোদাই নিছে, আনা রব্বুকুমুল আলা। সারা জিন্দেগি আল্লাহর সঙ্গে বেটাগিরিগুলো দেখাইছেন। বেটাগিরি আল্লাহর সঙ্গে দেখাইলে হয়? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই খালি আল্লাহর উপরে ভরসা করবি, এমন জায়গা থেকে তোকে আমি আল্লাহ সহযোগিতা করবো, তুই কল্পনাও করতে পারবি না। কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপির দিকে নজর দেওয়া লাগবে না, তুই খালি নজর আল্লাহর দিকে দে। তুই 1 হাত আগাবি, আমি 10 হাত আগায় যাব। তুই 1 বিঘা আগাবি, আমি 1 হাত আগায় যাব। তুই দৌড়ায় দৌড়ায় আগাবি, আমি আল্লাহ, তো তুই হেঁটে হেঁটে আগাবি, তো আমি আল্লাহ দৌড়ায় দৌড়ায় আগায় যাবো। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হওয়ার পিছনে মূল কারণ আল্লাহ পাকের ভয় দিলে ঢোকানো। যারা আজকের সমাজের ভিতরে উল্টাপাল্টা কাজ করতেছে, এরা আল্লাহ পাকের বান্দা দাবি করতে পারে কিন্তু হতে পারে। এই জন্য আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা যদি নিজেদেরকে মুমিন দাবি করে, ইমানদার দাবি করে, আবার নিজেদেরকে ইমানদার দাবি করে মানুষের কাছে বলে বলে বেড়ায় আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজ পড়ি। আপনিও দেখবেন নামাজিদের ভিতরে অসংখ্য বান্দারা আছে যারা নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজ তাদেরকে জান্নাতে নয় জাহান্নামে নেয়।
তারা কোরআন তেলাওয়াত করে কিন্তু তাদের কোরআন তাদেরকে জান্নাত নয় জাহান্নামে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। দুনিয়ার জমিনে কোরআনটা এমন একটা জিনিস, এই কোরআনটা কখনো কখনো বিশাল দল জাতিকে সম্মান দান করলেন, আবার এই কোরআনের কারণে অসংখ্য বান্দারা দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে। কোরআনটা কাউরে সম্মানের চূড়ান্ত পর্যায়ে নেয়, যেমন নাকি আমাদের হাফেজ তাকরিম। এই কোরআনের কারণে আল্লাহ পাক সারা দুনিয়ার জমিনের ভিতরে সম্মান বাড়ায় দিছে। আবার এই কোরআনের কারণে অসংখ্য বান্দাকে আল্লাহ পাক গোমরা বানায় দেয়, কারণ কোরআন দিয়া কেউ কেউ শেফা নেয়। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমাদের জামানার আগের জামানায় অসংখ্য বান্দা বুজুর্গরা যারা ছিলেন, তারা যখন কোনো কিছু হইতো কোরআনটাকে শেফা মনে করে পড়ে পড়ে ফু দিয়ে দিতেন, আল্লাহ পাক শেফা দান করে দিতেন। ঠিক কিনা বলেন তো? সূরা ফাতিহা পড়বেন, ফু দিয়ে দিবেন, দেখবেন পেট ব্যথা ভালো হয়ে গেছে। কিন্তু আবার এই কোরআনটা দিয়ে অনেকে কুফরি কালাম করে না? করে না? এই কোরআনটা দিয়ে যেও কুফরি কালাম করবে, কোরআনটা তার জন্য হেদায়েত নয়, তার জন্য গুমরাহির কারণ। আর কোরআনকে দিয়ে কেউ যদি নিজের পেট ব্যথা ভালো করে, এই কোরআনটা তার জন্য হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ। এই জন্য কিছু কিছু বান্দাদের তেলাওয়াত, কিছু কিছু বান্দাদের নামাজ, কিছু কিছু বান্দাদের জিকির, এগুলা বান্দার ইমানের কারণ নয়, এগুলা বান্দার জাহান্নামের কারণ। আবার কিছু কিছু বান্দাদের নামাজ রোজা হজ যাকাত কম হইলেও ওইটা বান্দার জান্নাতের কারণ। আমাদের দেশে দেখবেন কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে নামাজি বান্দার বেশি সংখ্যা হয়ে যাবে। কেন বেশি সংখ্যক নামাজি মসজিদে দেখা যাবে? কারণ সামনে কিছুদিন পরে নির্বাচন আসতেছে। দেখবেন এই সমস্ত দেশের সমস্ত নেতা কর্মীরা মানুষের থেকে ভোট পাওয়ার আশায় দান সৎকার নামাজ বাড়ায় দিবে। আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। বন্ড হবো না ভালো হবো বলেন একটু? আল্লাহ খাঁটি মুসলমান বানার তৌফিক দান করুন। শুধুমাত্র শর্ত হইল তাকওয়ার বীজ অন্তরে ঢুকায় দেন। তাকওয়ার বীজ অন্তরে ঢুকাবেন তো গোটা জিন্দেগি আপনার জন্য আল্লাহ পাকের গোলাম হয়ে কাজ করবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মালিক হয় সারা দুনিয়া তার জন্য হয়ে যায়। এটা সম্পূর্ণ নিয়তের উপর নির্ভর। আপনি নামাজ পড়তেছেন কিন্তু জাহান্নামী হইতেছেন, আবার নামাজ পড়তেছেন খুব বেশি না। মনে রাখবেন তাহাজ্জুদ আল্লাহওয়ালা হওয়ার জন্য দরকার নাই, আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি বেশি দান দরকার নাই, আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি বেশি জিকিরও দরকার নাই। আল্লাহওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, গুনাহ থেকে বেঁচে থাকা। যে যত গুনাহ থেকে বাঁচলো সে তত বড় বুজুর্গ। অনেক মানুষ আছে জিকিরও করে, তাহাজ্জুদও করে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষ তারে বলবে বিশাল বুজুর্গ। এজন্য তার জিকির তাকে আল্লাহওয়ালা বানায় না, বরং শয়তান বানায়। তার নামাজ তাকে শয়তান বানায়। আল্লাহ পাক যেন আমাদেরকে সব কাজ আল্লাহর জন্য করার তৌফিক দান করে। এতটুকুন তাকওয়া যেন আল্লাহ পাক দিলে দান করে, বলেন আমিন। এই তাকওয়ার
মেডিসিন যদি অন্তরে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা তাকওয়াটা নিয়ে যেতে পারে যে আমি আমার যেই হালতে থাকবো আমাকে আল্লাহ দেখতেছেন। তাকওয়া কি? সহজ ভাষায় একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাটা আর কাটা, ওই রাস্তা দিয়ে নিজেকে বাঁচানোর জন্য যেভাবে হাঁটবেন